এই যে বাজে অফার বা বিরূপ মন্তব্য করা যে আপনি অভিনয় করতে হলে আপনাকে আরও বড় জায়গায় নিয়ে যাব খুব দ্রুত, সেখানে দেখা যায় পরিচালক বা প্রযোজকদের কাছ থেকে এ ধরনের অফার আসে। প্রথম দুর্বল থাকলে কিন্তু সবাই আপনাকে একটু বলতে হয় যে আপনাকে ব্যবহার করতে চাবে, নেগেটিভভাবে হোক। সরাসরি প্রযোজক বা পরিচালকরাই তো বেশি দেয়, যারা আসলে গ্রহণ করে তারা বলতে গেলে ফাঁদেই পড়ে। প্রথম যে সিঙ্গেল নাটকটা করেছি সেখানে দেখা গেছে আমাকে পারিশ্রমিক দেওয়া হয়নি, আমি 3 দিন কাজ করেছি, সেটা কিন্তু এনটিভির নাটক। নতুন বলে আমাকে কিন্তু ঠগানো হয়েছে। তোর মতো কাপুরুষের মুহে আমার নাম জানার কোনো দিন না হনি। আমার নাম নোভা, পুরো নাম হচ্ছে জান্নাতুল মা নোভা। আমি শিক্ষার্থী, পড়াশোনা করছি এবং সাথে সাথে ভালো লাগার জায়গা থেকে মিডিয়াতে কাজ করছি, অভিনয়ের জগৎটায়। আমি একদম নতুনই বলা যায়, গত বছর আমার পদার্পণ এই মিডিয়া জগতে। আমি সিনেমা করেছি একটা, ধারাবাহিক একটা চলছে, আর 4-5টার মতো সিঙ্গেল নাটক করেছি, আর টিভিসি ওবিসি করেছি 5-6টার মতো এরকম। আমি বিকাশে করেছি, এয়ারটেলে করেছি এবং আপনার কিছু ওবিসি করেছি, সরকারি ডকুমেন্টারি যেমন ক্যাটেল, নারী বিষয়ে সচেতনতা, এগুলো মিলিয়ে আর কি, বা নারীদের অধিকার, শিশুদের বিষয়ে যে অভিজ্ঞতা, এগুলো নিয়ে আর কি কাজ করেছি। ডায়লগের বিষয় হয়নি, বাট আপনার তিক্ততার কথা যদি বলতে হয় সেটা বলবো যে এই যে বাজে অফার বা বিরূপ মন্তব্য করা যে আপনি অভিনয় করতে হলে আপনাকে আরও বড় জায়গায় নিয়ে যাব খুব দ্রুত, সেখানে দেখা যায় পরিচালক বা প্রযোজকদের কাছ থেকে এ ধরনের অফার আসে। সরাসরি প্রযোজক বা পরিচালকরাই তো বেশি দেয়, যারা আসলে গ্রহণ করে তারা বলতে গেলে ফাঁদেই পড়ে। তাদের সচেতন হওয়া উচিত, বিশেষ করে আপনার মেয়েদের ক্ষেত্রে এটা বেশি আপনার ফেস করতে হয়। কারণ কি দেখা যায় নতুন যারা আসে তাদেরকে একটা ভুল বুঝিয়ে একটা কাজ করানো যায়, বিপথে নেওয়া যায়, কিন্তু আপনি যখন একটু পুরাতন হয়ে যাবেন তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এরকম তো না, আমি তো অন্যভাবে কাজ করেছি। একটা অডিশন দিয়ে, একটা ডিরেক্টরের মাধ্যমে অডিশন দিয়ে, কাস্টিং ডিরেকশনের মাধ্যমে তারপরে আমি একটা কাজ করেছি। শাবনূর এবং মাধুরী দীক্ষিত, তাকে ছোটোবেলা থেকে দেখেই আসলে বড় পর্দায় নায়িকা হওয়ার ইচ্ছে ছিল। যেমন শাবনূরে বলতে গেলে আমার সবচেয়ে প্রিয় সিনেমা আনন্দ অশ্রু, তারপরে আপনার এই যে মোল্লাবাড়ির বউ, এই ডায়লগগুলো এত সুন্দর এবং প্রতিটা গান এত সুন্দর, সেখান থেকে আসলে মনে হয় তার মতো অভিনেত্রী বাংলাদেশে হয় না, আসলে এখন আর নেই। আমরা চাই আমাদের 90 দশকের মতো সমৃদ্ধ একটা ইন্ডাস্ট্রি আবার আসুক। এখন ইন্ডাস্ট্রি কিন্তু আপনার শুধু ভিউর উপরে, আপনার ভালো কাজের মানের উপরে না। এটা আসলে খুবই কষ্টকর, যারা আসলে আমরা সত্যিকার অর্থে ইন্ডাস্ট্রি এটাকে ভালোবেসে কাজ করি তাদের জন্য খুবই কষ্টকর। ফিল্ম কিংবা নাটক আমি সেরকম সঠিক ব্যবস্থাপনা দেখিনি, থাকলে হয়তো আপনার এরকম ছড়ানো ছিটানো অবস্থা এরকম হতো না। একটা প্রশাসন থাকলে হয় কি, বা একটা আপনার প্রতিনিধি থাকলে হয় কি, যে দেখা যায় যে যে কোনো একটা বিষয়ে আপনি মতামত দিতে পারেন, বা খারাপ অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, কিন্তু যখন কিছুই থাকে না, আপনার গাইডলাইন্স নেই, তখন কিন্তু আসলে অঘটন বেশি ঘটে সিস্টেমের অভাবে। আমি প্রথম যে সিঙ্গেল নাটকটা করেছি সেখানে দেখা গেছে আমাকে পারিশ্রমিক দেওয়া হয়নি, আমি 3 দিন কাজ করেছি, সেটা কিন্তু এনটিভির নাটক। নতুন বলে আমাকে কিন্তু ঠগানো হয়েছে, অথচ কিন্তু এনটিভি থেকে আপনার পেমেন্টটা ঠিকই দিয়েছে। আমার সবচেয়ে সিনেমাটায় কাজ করে এবং বিকাশের টিভিসিটায় কাজ করে আমার সবচেয়ে ভালো লেগেছে। সিনেমাতে কাজ করতে পেরে আমার বর্তমান সময়ের সবচেয়ে প্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন, এবং আমাদের ছোটোবেলার শৈশবকালের ফারুক আহমেদ, হুমায়ুন আহমেদের নাটকের, তো তাদের সাথে কাজ করতে, মিশা সওদাগর, তাদের সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমি হাবর স্কলারশিপে বরিশাল ভাষায় কথা বলেছি। যেমন আমার একটা পার্ট ছিল, আমাকে যৌতুকের জন্য আমার প্রেমিক আমাকে বিয়ে করতে চায় না, পরবর্তীতে একটা ভালো ছেলে আমাকে বিয়ে করে। তো প্রেমিক যখন বর্ষে যে আসে তখন এই ডায়লগটা অনেক ফেমাস, আমাদের অনেক ভিউ হয়েছে। তো তাকে আমি উদ্দেশ্য করে বলি, তোর মতো কাপুরুষের মুহে আমার নাম জানার কোনো দিন না হনি, এরকম একটা ডায়লগ ছিল। সেখান থেকে আমি আবৃত্তি একাডেমিতে ক্লাস করেছি। দেখা যায় আমার কথা বলার স্টাইলে বা উপস্থাপনায় একটু হয়তো বা সমস্যা, অনেক সময় ডায়লগ ডেলিভারি দিতে গেলে পরিচালকরা বলেন যে একটু ভালো করে দাও, ইমোশনটা আসছে না কথার মাঝখানে, শুধু চোখে ইমোশন, কথা ইমোশন নেই। দেখা যায় আসলে এখানে কিন্তু কোনো আপনার নির্দিষ্ট কোনো যোগ্যতার ভিত্তিতে কেউ আসে না। দেখা যায় আপনি একসাথে কাজ করছেন, কেউ হয়তো বা, আমি কাউকে ছোট করছি না, কেউ হয়তো বা নিম্নবিত্ত পরিবার থেকে কিংবা অশিক্ষিত যাদেরকে আমরা বলে থাকি, বা আপনি একজন শিক্ষিত ব্যক্তি, তাদের সাথে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে আপনার সমস্যা হবে, কিংবা সবার মন মানসিকতা কিন্তু এক না। দেখা যাবে 5 জন নেগেটিভিটির মাঝখানে আপনি একা পজিটিভভাবে কথা বলছেন, আপনার একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হবে।
প্রথম দুর্বল থাকলে কিন্তু সবাই আপনাকে একটু বলতে হয় যে আপনাকে ব্যবহার করতে চাবে নেগেটিভভাবে হোক। তো মেয়েদের বেশিরভাগ সাবধান থাকতে হয়। তো এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সবার সাবধানতা অবলম্বন করে আপনার কাজ করা উচিত। আমার হাবুর স্কলারশিপ তো কন্টিনিউ চলছে সপ্তাহে 3 দিন। আমার একটা মুভির কথা চলছিল, সেটা যে আমাদের মাঝখানে যে জাতীয় যে একটা গণ্ডগোল হলো বৈষম্য বিরোধী, সেটার জন্য একটা শুটিং পিছিয়ে গেছে, একটা সিনেমার কথা। আমি আসলে ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল, মানে বললাম না যে শাবনূর এবং মাধুরী দীক্ষিত, তাদের দেখে বড় পর্দা নায়িকা হওয়ার ইচ্ছে ছিল। তো আসলে আমার পরিবার একটু কনজারভেটিভ। আমার বড় বোন ডাক্তার, বাবা গ্রামীণ ব্যাংকের ব্যাংকার, আমরা 3 বোন সবাই পড়াশোনা করছি। সেখান থেকে হয় কি যে আসলে মধ্যবিত্ত পরিবার বিশেষ করে তারা কিন্তু চায় না যে এই মিডিয়া জগতে কেউ আসুক। তো প্রথমে আর কি বাসা থেকে পালিয়ে 2টা একটা অডিশন দেওয়া, ক্লাস ফাঁকি দিয়ে, তারপরে হঠাৎ করে চান্স পেয়ে যাওয়ার পর যখন বললাম যে মা এটা, বাবা এটা, তখন তারা না করে দিল। যখন বিকাশের টিভিসিটা আসে তখন বাসা থেকে পালিয়ে তখন গিয়েছিলাম। চাঁদপুর ছিল আমাদের শুটিং। সিনেমার প্রতিটা আগ্রহ বেশি, কারণ ছোটোবেলা থেকে তো সিনেমার প্রতি ভালোবাসাটা বেশি ছিল। সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আপনাদেরকে সাথে নিয়ে আরও সামনের পথে সুন্দর সুন্দর কাজে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। এবং আমার দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত অল্প সময় এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ জনতার জমিনকে আমার প্রথম ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং আমি চাই তারা সবার সাথে থাকুক, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাক। এবং দর্শক আপনারাও কিন্তু জনতার জমিন দেখতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।